الرحيم فإذا عزمت فتوكل على الله وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه नजर आ रही है बहारे मदीना नजर आ रही है बहारे मदीना करर आ रही है दिले बेकरारे मदीना सल्लल्लाहु अलैहि محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه الله 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 আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা ও জানা সৃষ্টি আছে আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা ও জানা সৃষ্টি আছে কেউ নেই তোমারি নাম জপে না কেউ নেই तुम्हारी नाम जपे ना तुम्हार नामेर तस्बी जपे ना अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु ला अल्लाहु अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন
তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক তাওয়াফের মাঠে, উহুদ পাহাড়ে, হাসরের মাঠে, একটা তো জীবনী একটাই মরণ, একটা তো জীবনী একটাই মরণ, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও গে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নও গে মুসলমান, এক হও করিয়া হবান। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের প্রভুকে, আমাদের নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কুরআন এক, আমাদের প্রভু এক, আমাদের নবী এক, আমাদের সবকিছু এক। আমরা মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। যদি ভেদাভেদ ভুলে গিয়ে আমরা হাতে হাত মিলিয়ে এক হয়ে যাই, তাহলে ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদদের মসনদ থরথর করে কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা বেঠে? সুতরাং মাসলাকগত দ্বন্দ্ব থাকতে পারে, ছোট্ট ছোট্ট মাসআলা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমাদের একটাই পরিচয়, আমরা কে? মুসলমান। আমরা কে? আমরা যদি এই হাতের মধ্যে নিলে যেমন শক্ত হয়, এমন ভাবে যদি আমরা শক্ত হতে পারি, তাহলে এমন কোন মায়ের সন্তান নেই, এমন কোন মায়ের সন্তান এখনো জন্ম নেয় নাই যে মুসলমানরা ঐক্য হয়ে গেলে তাদেরকে হারানো সম্ভব হবে। জামিয়া ইসলামিয়া দারুল উলুম শ্যামলী মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি মুফতি কাউসার আহমদ হাসানি সাহেব ঢাকা, বারাকাল্লাহু ফি হায়াতি, বিশেষ অতিথি শেখুল হাদিস মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব, এবং আজকের মাহফিলের সম্মানিত আমার উস্তাদ সমতুল্য আলেম উলামা, সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গরা, আমার পাশে উপস্থিত আমার ছাত্র বন্ধুরা এবং পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই শুকুর আদায় করছি সেই মহান পরওয়ারদিগারে আলমের রহমানিয়তের দরবারে, যেই রব্বে কায়নাত আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে দূরে রেখে এক সামিয়ানার নিচে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলের শাফাআত পাবার জন্য আমাদেরকে সামিয়ানার নিচে কোরআনের বাগানে কোরআনের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে পরওয়ারদিগারে আলমের এলাহিয়তের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
ভালো কাজ চাইলেই করা সম্ভব হয় না। আল্লাহর দয়া আমাদের উপরে হয়েছে, আল্লাহর মায়া আমাদের উপরে হয়েছে। এজন্য কিছু সময়ের জন্য আমরা পাপ কাজ থেকে বিরত রয়েছি। যদি আমরা ঘরে থাকতাম তাহলে মোবাইল ফোনে অনেক জিনিস দেখতাম, আর অনেক সময় আমরা আল্লাহর নাফরমানিতেও লিপ্ত হয়ে যেতাম। যদি আমরা এই 1 ঘন্টাও অল্প সময় হলেও এই সামিয়ানার নিচে আমরা বসে আল্লাহর রসুলের শান গাই, আল্লাহর জিকির করি, কোরআনের আলোচনা শুনি, তাহলে হতে পারে এই 1 ঘন্টা অল্প সময় আমার নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে। সবাই পড়ি সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের মধ্যে যখন বান্দা পড়ে যাবে, কঠিন মুসিবতের মধ্যে যখন তাড়ানেওয়ালা কেউ নাই, নিজের মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করবে, বাপ তার পুত্রকে অস্বীকার করবে, পুত্র তার বাবাকে অস্বীকার করবে, বন্ধু তার বন্ধুকে অস্বীকার করবে, সেই কঠিন ময়দানে মাশরে এই 1 ঘন্টাই আমার নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে। সবাই পড়ে সুবহানাল্লাহ। কঠিন মুসিবতের মধ্যে যখন ময়দানে মাশরে বান্দা পড়ে যাবে, বান্দার আমলনামার মধ্যে গুনাহ ছাড়া কিছু নাই। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য অর্ডার দিয়ে দাও। আমার রব্বুল আলামিন বলবে, রে আমার ফেরেশতা, আমার বান্দার আমলনামাটা আবার খুঁজো। তখন ফেরেশতারা আমলনামা খুঁজতে থাকবেন। আমলনামার মধ্যে হঠাৎ করে রাই পরিমাণ কিছু নেকা আমল পাওয়া যাবে, রাই পরিমাণ নেকা আমল পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার ফেরেশতারা রে, রাই পরিমাণ নেকা আমলের বদৌলতে আমি আল্লাহর রহমানিয়তের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগীর तमाम কসুরিকে ক্ষমা করে দিলাম। রব্বে কায়নাত কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সকল প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি নবমণ্ডল ভূমণ্ডলকে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রকে, এই পৃথিবীর যত কিছু আছে সমস্ত কিছুকে যে রব্বে কায়নাত সৃষ্টি করেছেন, প্রশংসা সেই আল্লাহর। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, আর রহমানির রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। এ বাবারে, তুমি দুনিয়ার যে সমস্ত কাজের মধ্যে ব্যস্ত আছো, আজকে ভুলে গেছো তুমি দুনিয়াতে কেন এসেছো, তোমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন। দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছো, দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছো, দুনিয়া নিয়ে মেতে আছো, কেমনে টাকা হবে, কেমনে পয়সা হবে, এই উপার্জনের পদ্ধতিটা হালাল না হারাম চিন্তা করছো না, নামাজ পড়তেছো না। তুমি দুনিয়ার জমিনে কেন এসেছো এবং তোমাকে দুনিয়া ছেড়ে একদিন চলেও যেতে হবে, তুমি ভুলে গিয়েছো বাবারে। কিন্তু যখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তখন তুমি আল্লাহর কাছে চাইতে 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 চাইতেও তোমার কোনো কাজ হবে না। জাহান্নামের তলদেশের মধ্যে কিছু মানুষকে পাঠিয়ে দেওয়া হবে, তখন তারা জ্বলতে 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 হাজার হাজার বছর গত হয়ে যাবে। তখন তারা আল্লাহকে বলবে, আল্লাহ ও মালিক, জাহান্নাম বড় ভয়ঙ্কর, মালিক গো জাহান্নাম বড় ভয়ঙ্কর,
জাহান্নামের মধ্যে আমরা থাকতে পারতেছি না। তখন তাদের এই কান্না দেখিয়া ফেরেশতারা বলে, রে জাহান্নামের বান্দারা, তোমরা যদি দুনিয়াতে একটি বাঁক কান্না করতে, তাইলে এক ফোঁটা চোখের পানির খাতিরে আজকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা করে দিতে। আল্লাহকে খুশি করা এত সহজ রে বাবা। যদি শরীরের মধ্যে রক্তের ফুটাটা হালাল হয়ে থাকে, যদি তুমি নামাজি হয়ে থাকো, কারণ যে মানুষের শরীরের রক্তটা হারাম, এক ফোঁটা রক্ত হারাম, ওর দোয়া কবুল হবে না। যে মানুষ বেনামাজি, এর দোয়া কবুল হবে না। এর জন্য নামাজি হতে হবে। হালাল খানা ভক্ষণ করে যদি কোন মানুষ আল্লাহর দরবারে গভীর রাতে কয়, আল্লাহ ও মালিক গো, ভুল করেছি আল্লাহ ক্ষমা করে দাও, আর করবো না গো মালিক, আর ভুল হবে না গো মাওলা, তোমার দরবারে করে জুড়ে ক্ষমা চাই গো আল্লাহ, তোমার রহমানিয়তের খাতিরে আমাকে ক্ষমা করে দাও। বান্দার চোখের পানি গাল পর্যন্ত আসার আগে রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির তামাম কসুরিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সবাই পড়ে রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। এ বাবারি, এই মাহফিলের গুরুত্বটা কেমন তুমি আমল নাই বা করো, তুমি আমল নাই বা করো, যদি তুমি নামাজ ঠিক রাখো আর হালাল পথে তুমি চলতে পারো, এই মজলিসের কথাগুলা যদি তুমি আমল নাও করো, কিন্তু মধ্য সময় যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মধ্য সময়ে যদি তুমি আল্লাহর দরবারে তওবা করো রে ভাই, ওই মধ্য সময়ের তওবার খাতিরে পরওয়ারদিগারে আলম তোমার শান মান কে আল্লাহ আলা মাকামের মধ্যে তুলে নেবে। সুবহানাল্লাহ। তওবার কারণে, ক্ষমা চাওয়ার কারণে মানুষের দাম আল্লাহর কাছে এত গুণ বেড়ে যায় যে ওই মানুষের দাম আল্লাহ আলা মাকামের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। কথা কি বুঝাতে পেরেছি? যে মাহফিলের কথা আপনি আমল নাই করেন, শুধু নামাজ পড়েন, হালাল পথে চলেন, এই কিছু আমল যদি, এই দুইটা জিনিস যদি ঠিক রাখতে পারেন, আর এই সমস্ত মজলিসে এসে আল্লাহর কাছে তওবা করেন, বা একাকিত্বে বসে গভীর রজনীতে আল্লাহর কাছে তওবা করেন, আপনার দাম এত গুণ বেড়ে যাবে যে আল্লাহ আপনার নামকে ওলিয়া উলিয়ার দপ্তরে লিখে নিবে। সবাই পড়ে সুবহানাল্লাহ। আমি কি আমার লাইনে লাইনে কথাগুলো বলতেছি? আমি প্রথমে বলেছি আল্লাহ রহমান, আল্লাহর কাছে চাও, এখন বলতেছি আমার আল্লাহ কেমন রহমান, এবং সেই রহমানের কাছে চাইলে কেমন সম্মান বাড়ে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি কেউ কারো কাছে কিছু চায়, তাহলে তার সম্মানটা আস্তে আস্তে কমে আসে, কিন্তু নিশিরাইতে আল্লাহ বান্দারে ডাকে বলে, রে বান্দা, তুমি যদি কিছু চাইতে হয়, যদি কিছু তুমি চাইতে হয়, আমি আল্লাহর কাছে চাও,
তুমি চাইতে 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 যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়াকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা চাওয়ার কারণে ওই সাহাবীর দামকে আল্লাহ রাব্বুল আলামিন এত দুগুণ বাড়িয়ে দিয়েছেন। যে সাহাবীর দামকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুণ বাড়িয়ে দিয়েছেন। না জানতে একটা ভুল করে ফেললেন। 16 বছরের সাহাবী, উনার বয়স মাত্র 16। আল্লাহর নবীর খেদমতে উনি থাকতেন, কিন্তু হঠাৎ করে উনার না জানতে একটা ভুল হয়ে যায়। হঠাৎ করে দিলের মধ্যে উনার দিলের মধ্যে বাড়ি মারলো। উনার হৃদয়টা অন্তরটা কেঁপে উঠলো। নিজেকে নিজে প্রশ্ন করেন, সালাবা, তুমি তো এই সালাবা, যে সালাবাকে আল্লাহ সাহাবীর মর্যাদা দিয়েছেন, তুমি তো ওই সালাবা যে সাহাবীকে আল্লাহ নবীর সংস্পর্শে থাকার সুযোগ দিয়েছেন। তুমি তো এই সালাবা, যে সালাবাকে রব্বুল আলামিন আল্লাহর নবীর বার্তা বাহক হিসাবে কবুল করে নিয়েছে। জুড়ে পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ। উনি না জানতে ভুল করলেন, জেনে নয়, না জেনে ভুল করলেন। কিন্তু ভুলটার কথা যখন উনার স্মরণ হলো, উনি নিজের কাছে প্রশ্ন করছেন, সালাবা, তোমাকে আল্লাহ এত ইজ্জতি করলেন, তুমি কেমনে ভুলটা করলে রে সালাবা? পাহাড়ের পাশে যাইয়া দুনিয়ার মানুষের আড়াল হইয়া আকাশের দিকে তাকায় এমন সময় নিজের মাথাটা আবার নিচের দিকে নামাইলেন। উনি বলতেছেন, সালাবা, ওই মালিকের দরবারে কেমনে তাকাইবে রে সালাবা? ওই মালিকের দরবারে কোন মুখ নিয়ে তাকাইবে? দুই হাতটা দুইলা নিচের দিকে চাইয়া বলেন, আল্লাহ, ও মালিক দয়ার আল্লাহ, ভুল করেছি গো মালিক, আর করব না। এইভাবে নিজের পাপের প্রতি অনুতপ্ত হইতে হইতে 40টা দিন নবীর খেদমতে তিনি যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা রে, আজকে 40টা দিন হয়ে গেল আমার সাহাবী আমার দরবারে আসে না, আমার সালাবাকে আমি দেখতে পাই না। যাও রে যাও, তোমরা আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। সাহাবীরা সালাবাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে পাহাড়ের পাশে পাইলেন। সালাবাকে জিগাইলেন, রে সালাবা, 40টা দিন হয়ে গেল, আজকে তুমি নবীর দরবারে যাও না কেন রে সালাবা? সালাবা বলে, ভয়ে আতঙ্কিত হয়ে বলে, হে সাহাবীরা রে, কেমনে আমি আর নবীর দরবারে যাই? আগে আমাকে বলো, আমার পাপের কারণে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিরুদ্ধে মুনাফিকির কোন আয়াত নাজিল করে দিয়েছেন? সুবহানাল্লাহ। নিজের পাপকে এতটুকু করে দেখলেন যে আমি কি করলাম, নিজের পাপের প্রতি এতটুকু অনুতপ্ত হইলেন। একটা সময় তিনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। মসজিদের মাইকে এলান হয়ে গেল, নবীর সাহাবী, ছোট্ট সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর কাঁধে সালাবার লাশ। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, মায়ের নবীজি, আপনি লাশটাকে কাঁধে নিলেন, কিন্তু পায়ের তালু মুবারক কেন আপনি তুলে নিলেন? নবীজি বলে, রে সাহাবীরা রে, আজকে আকাশ জমিনের মধ্যে যত ফেরেশতা আছে রে, আমার সাহাবী সালাবা পাপের প্রতি অনুতপ্ত হইবার কারণে আল্লাহ তার উপরে এত খুশি হয়েছেন
যে আকাশ জমিনের যত ফিরিস্তা আছে সব ফিরিস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, তুমি চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দামকে আকাশচুম্বী করে দেবে। বলি সুবহানাল্লাহ। এ আমার বাবারে, আমার বন্ধুরা, আপনাদের সামনে আমি আয়াত পড়েছিলাম, فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ আল্লাহু আকবার। فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ। যদি তুমি কাজের উপরে, যদি তুমি কাজ করো, তাইলে আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী হও, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তুমি তাওয়াক্কুল করো। সবাই পড়ি সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহকে খুশি করার অন্যতম একটি মাধ্যম হলো আল্লাহর উপরে ভরসা করা। বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করে, রব্বে কায়নাত বান্দার উপরে এত খুশি হন যে আল্লাহর উপরে ভরসা করার কারণে ওই বান্দার জিন্দেগীর তামাম কসুরকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বাবারে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর উপরে তাওয়াক্কুল কেমনে করব? জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আমি আমার আল্লাহর কাছে চাই, তাইলে ইতিহাস খুলে দেখা গেছে, কোরআনে নবী রাসূলদের জীবনী দেখা গেছে, আয়াতের ব্যাখ্যা পড়ে দেখা গেছে যে যত নবী রাসূল, এমনকি যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, কোন মানুষকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে ওই মানুষদেরকে রব্বে কায়নাত ওলিয়া উলিয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, উনাকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে, লম্বা চরকির মধ্যে উনাকে বেঁধে রাখা হলো, অগ্নিকুণ্ডের মধ্যে ছেড়ে দেওয়া হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদেরকে পাঠাইলেন। শত শত ফেরেশতা ওই চরকির মধ্যে ধরা। এমন সময় ইবলিস শয়তান এসে ওই নমরুদকে কুমন্ত্রণা দিচ্ছে যে হে নমরুদ, তত সময় পর্যন্ত তুমি ইব্রাহিমের কিছু করতে পারবে না। দুনিয়ার তামাম শক্তি দিয়ে যদি ইব্রাহিমকে তুমি অগ্নিকুণ্ডের মধ্যে ফেলতে চাও, তারপরে তুমি পারবে না, কারণ আল্লাহ পরওয়ারদিগারে আলম আজকে আকাশের শত শত ফেরেশতাদেরকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরওয়ারদিগারে আলম সমর্থন দেওয়াচ্ছেন। বলি সুবহানাল্লাহ। একটা সময় উলঙ্গ মহিলা এবং ছেলেদেরকে সেই জায়গার মধ্যে ছেড়ে দেয়া হলো। এদের নাচের কারণে ফেরেশতারা চলে গেলেন।